মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাদার নাম খাজা আব্দুল মুত্তালিব। আমার আপনার নবীর বাবাকে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য যখন তায়েফের দিকে নিয়ে রওনা করেন, নবীর বাবা যৌবনে পদার্পণ করলেন। নবীর বাবাকে আব্দুল্লাহকে নিয়ে যখন বিয়ে করার জন্য রওনা শুরু করে দেন, পথিমধ্যে মাঝ রাস্তায় যাওয়ার পর একজন সুন্দরী রূপসী সুন্দর চেহারা বলে একটা কুমারী মেয়ে রাস্তার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে আমি আজকে একটা প্রস্তাব দেব, একটা লোভনীয় প্রস্তাব দেব। তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে তোমাকে বিনিময়ে আমি 500 উট পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলে। নবীর বাবা আব্দুল্লাহকে যখন মহিলাটা এমন কথা বলতে শুরু করে দেয়, নবীর বাবা মনে করলেন কোন কাজের কথা বলবেন অথবা কোন অফার আমাকে করবেন। এই মহিলাটা আব্দুল্লাহ দাঁড়ানোর পর ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ, তোমাকে আমি যে প্রস্তাবটা দিলাম, আমার প্রস্তাবটা মেনে নিলে তোমাকে 500 পুরস্কার দান করব, উট দেব, আমি 500 উট দেব। আমার প্রস্তাবটা হলো, আমি তোমার সাথে একটা রাত্রি যাপন করতে চাই, নাইট মিট করতে চাই। আচ্ছা বলেন, যেই মহিলা নাইট মিটের অফার দেয়, আমাদের ধারণা অনুযায়ী মেয়েটা ভালো না খারাপ? অচেনা, জানা নাই, পরিচয় না একটা ছেলেকে নাইট মিট করার অফার দিল, বিছানায় থাকার অফার দিল, তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় খারাপ না ভালো। মুসলমান ভাইরা আমার, নবীর বাবা আব্দুল্লাহ জবাব দেয়া বলে, মহিলা শুনো শুনো, তুমি আমাকে নাইট মিট করার অফার দিতেছো, তুমি তোমার প্রস্তাবের জবাবে শোনো, তোমার এই প্রস্তাবে রাজি হওয়ার থেকে আমি আব্দুল্লাহর মরণ বেশি ভালো। আমরা বলে বলতাম, ঠিক আছে চলো, কখন কোথায় আসতে হবে বলো, পুরস্কার লাগবে না, এমনি চলো। ঠিক কিনা বলেন? পুরস্কার তো দূরের কথা, বাংলাদেশের যুবকদের চরিত্রের এমন অবনতি হয়ে গেল, দেখবেন গার্লস স্কুলের মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ইয়েতিমের মতো করুণ দৃষ্টিতে মেয়েদের চেহারার দিকে তাকায় থাকে। আমি বলি, ও যুবক ভাই, মেয়েদের চেহারার দিকে করুণ দৃষ্টিতে তুমি কেন তাকায় থাকো? আমার নবী বলেন, চক্ষুটাকে হেফাজত করো। যৌবন বয়সে যদি তুমি তোমার নজরকে হেফাজত করতে পারো, রাহমাতুল লিল আলামিন বলেন, এই চক্ষুকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাবেন না। আব্দুল্লাহ চলে গেলেন বিয়ে করার জন্য, ইয়ামেনের তায়েফে চলে গেলেন। আগেকার জামানার রাস্তা তো দিনের দিন বিয়ে করার জন্য যে আসতে পারতেন না। কোথায় সেই মক্কা নগরী আর কোথায় সে তায়েফ শহর। বিয়ে করার জন্য যাওয়ার পর 3 দিন পরে আবার এই রাস্তা দিয়ে যখন রওনা করলেন, বাড়ির দিকে যখন আব্দুল্লাহ রওনা করলেন, সাথে অনেক লোক এবং দাদা আব্দুল মুত্তালিব সহ বাড়ির দিকে রওনা করার পর, গত 3 দিন আগে যেই জায়গার মধ্যে মহিলাটার সাথে দেখা হয়েছিল, একই জায়গায় আবার মহিলাটার সাথে আব্দুল্লাহর দেখা হয়ে গেল। আব্দুল্লাহকে মহিলাটা পেছন থেকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ দাঁড়াও, ও আব্দুল্লাহ শোনো শোনো, গত 3 দিন আগে তোমাকে আমি প্রস্তাব দিয়েছিলাম আর বলেছিলাম আমার সাথে নাইট মিট করলে তোমাকে 500 পুরস্কার দেব। ও আব্দুল্লাহ, এবার যদি তুমি আমাকে বলো আমার সাথে নাইট মিট করবা, বিনিময়ে তুমি উল্টা আমাকে 1000 দিবা, তারপরেও আমি মহিলা কিন্তু রাজি হব না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর মনে কৌতূহল জাগ্রত হল, কেন কেন 3 দিন আগে তুমি আমাকে প্রস্তাব করেছো, আজকে আবার উল্টা প্রস্তাব কেন করো? এবার মহিলাটা ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, 3 দিন আগের প্রস্তাবে তুমি আমাকে খারাপ মহিলা মনে করতে পারো, তুমি আমাকে জিনাকুর মহিলা মনে করতে পারো, চরিত্রহীনা মনে করতে পারো, কিন্তু আব্দুল্লাহ শোনো শোনো, আমি কোনো চরিত্রহীনা মহিলা নয়, আমি কোনো জিনাকুর মহিলা নয়, আমি হলাম তাওরাত জবর ইনজিল এই 3 কিতাবের হাফেজা এবং আলেমা। বলুন সুবহানাল্লাহ। তাওরাত কিতাবটা যখন আমি খুললাম, তাওরাত কিতাবের মধ্যে আমি দেখলাম
আখির নবী মুহাম্মদের আগমনের বর্ণনা তাওরাত কিতাবের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি দেখলাম। ইনজিল কিতাবটা যখন আমি খুললাম, খুলে দেখি মুহাম্মদের জীবনের বর্ণনা দেখা যায়। আমি যখন জবর কিতাবটা খুললাম, খুলে দেখি মুহাম্মদের শান মানের জীবনের আলোচনা দেখা যায়। তিন কিতাবে মুহাম্মদের আলোচনা শোনার পর, পড়ার পর আমার মনে একটা কৌতূহল জাগ্রত হলো, আহারে আমি যদি মুহাম্মদের মা হতে পারতাম। ওই তিন কিতাবের মধ্যে এই বর্ণনাটা আছে, নবীর জন্ম হবে কুরাইশ বংশে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার বাবার কপালের মধ্যে মোহরে নবুয়তের নূরটা কেমন যেন ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলে তাওরাত কিতাবের বর্ণনায় পাওয়া যায় নবীর বাবা মুহাম্মদ, নবীর বাবা আব্দুল্লাহ যৌবন বয়সে এই রাস্তা দিয়ে রওনা করে সেই তায়েফের ময়দানে বিয়ে করার জন্য যাবে। যেই দিন থেকে আমি এই বর্ণনাটা দেখলাম, ওই দিন থেকে আমার মনের মধ্যে বড় স্বপ্ন, আহারে আমি যদি মুহাম্মদের মা হয়ে যেতাম, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মা আমি কিন্তু হয়ে যাইতাম। এইভাবে আমি মুহাম্মদের মা হওয়ার জন্য একদিন আর দুই দিন নয়, আজকে অনেক বছর ধরে রাস্তার মধ্যে দাঁড়াই, আর তুমি আব্দুল্লাহর জন্য অপেক্ষা করে করে আমি দাঁড়াই। আমার মনের বাসনা হলো আমি হব মুহাম্মদের মা, আর তুমি হবে মুহাম্মদের বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পরে বিয়ে করা যখন তুমি মক্কার দিকে রওনা করলা, 3 দিন আগে তোমার কপালের মধ্যে যেই মুহাম্মদের নূর ঝলমল করতেছিল, 3 দিন পরে বিয়ে করার পর তোমার কপালে সেই নূর নাই। তোমার কপালের নূরটা চলে গেল আমেনার ঔরসে, চলে গেল আমেনার গর্ভে চলে গেল, তোমার সেই নূর আর কপালে নাই। এবার তুমি যদি আমাকে 1000 উটের প্রস্তাব করো, তারপরে আমি মহিলা তোমার প্রস্তাবে রাজি হব না। মুসলমান ভাইরা আমার, কেমন নবী আমার, কেমন বন্ধু আমার। আম্মা জানা আমেনা বলেন, ইমানদাররা শোনো, আম্মা জানা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভে আসলো, দুনিয়াতে দেখবে একটা মায়ের গর্ভে যখন সন্তান চলে যায়, মায়ের চলাফেরার স্বাভাবিক থাকে না। মা জননী খাইতে পারে না, চলতে পারে না, ভালো করে কথা বলতে পারে না, এমন একটা কষ্ট মা জননীর হয় কি হয় না? জোরে বলেন। মা তখন খেতে গেলে বমি আসে, চলাফেরা করতে পারে না, ঘুমাইতে গেলেও আপনি আর আমি কলিজার মধ্যে আঘাত করি, মা জননী ভালো করে ঘুমাইতেও পারে না। মায়ের এমন কষ্ট শুরু হয়, মা জননীর অসহ্যকর বেদনা শুরু হয়ে যায়, কষ্ট যন্ত্রণা শুরু হয়ে যায়। যন্ত্রণা সহ্য করতে না পেরে ডেলিভারির সময় যখন হয়ে যায়, সন্তান প্রসব হওয়ার নিকটবর্তী যখন হয়ে যায়, আত্মীয় স্বজন গুলোকে মা ডেকে ডেকে বলে, ও বান্ধবীরা শোনো, তোমরা আমাকে ক্ষমা করে দাও, জীবনে কত অন্যায় তোমাদের সাথে করলাম, জীবনে কত অপরাধ তোমাদের সাথে করলাম। আমার মনে হয় রে, আমার এই সন্তানকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করতে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো। জোরে বলুন ঠিক কিনা? স্বামীকে মা জননী ডেকে গোপন কামরায় ঢোকায়, স্বামীকে গোপন কামরায় ঢোকায়া আপনার আমার জনম দুঃখিনী মা কান্না করে আর বলে, ও স্বামী, এমন একটা বাড়ি বোঝা আমার মাথার মধ্যে চেপে বসলো, মনে হয় আর দুনিয়ার জমিনে বেশি দিন বেঁচে থাকবো না। ও স্বামী গো, তোমার কোনো হক আমি আদায় করতে পারি না, আমাকে ক্ষমা করে দিও। এমন ভাবে মা জননী কান্না করে করে, আমার আপনার মা এমন ভাবে কান্না করে সবার কাছ থেকে বিদায় নেই। জোরে বলেন, মা যখন দুনিয়াতে সন্তান জন্মগ্রহণ দেওয়ার পরে এত কষ্ট মায়ের দিলাম, এরপরেও কি মা আপনাকে আমাকে ধাক্কা দিয়ে ফেলায় দিয়েছে নাকি? আরো জোরে বলেন, ফেলায় দেয় নাই? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায়
পাইবা না যেই মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। প্রথম আল্লাহ সৃষ্টি করে মায়েরই গর্ভের ভেতরে, নাভি দিয়া খোদা মিটান, আল্লাহ নাভি দিয়া খোদা মিটান, মুখে না পাখন লাগলো না যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। এমনি করে 10 মাস 10 দিন রাখিলেন রব্বুল আলামিন। রূহ যখন আসলো খাঁচায়, আমার রূহ যখন আসলো খাঁচায়, মায়ে তখন আর ঘুমায় না যে মায়ের পদতলে জান্নাত সন্তানের ঠিকানা। ঠিক কিনা বলো? আম্মা জান আমেনা বলেন, ও দুনিয়ার ইমানদাররা শুন। আওয়াজটা বাড়ান ভাই, সামনের ভলিউমটা বাড়ান। গলা টানতেছে কেন? গলা বসে যাবে তো। আম্মা জান আমেনা বলেন, দুনিয়ার ইমানদাররা শোনো, আমার সন্তান মোহাম্মদ আমার গর্ভে আসার পরে দুনিয়ার মানুষ সন্তান প্রসব করতে যে অনেক যন্ত্রণা পোহাতে হয়, আমার সন্তান আমার গর্ভে আছে কিনা গর্ভপাত হওয়া পর্যন্ত আমি আমেনা বুঝতেই পারি নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আমেনা ডাক দেয়া বলেন, ইমানদাররা শোনো, মক্কা নগরের মানুষেরা দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দেয় আর বলে, ও আব্দুল মুত্তালিব, তুমি হলো বংশের নেতা, তুমি হলো মক্কার লিডার, মক্কার বড় নেতা, তুমি কি জানো না তোমার বৌমা তার কোনো স্বামী নেই? সে রাস্তার মধ্যে দামি দামি পারফিউম ইউজ করে করে রাস্তায় বের হয়। দেখবেন দুনিয়াতে যেই মহিলার স্বামী থাকে না, স্বামী না থাকলে যদি মহিলাটা এলোমেলো চলাফেরা করে, এই চলাফেরাটা কিন্তু মানুষের দৃষ্টিগোচর হয়ে যায়। ঠিক কিনা বলেন? স্বামী থাকলে মানুষ এতটা কর্ণপাত করে না, দৃষ্টিগোচর করে না, কিন্তু স্বামী যদি না থাকে একটা মহিলার চলাফেরা সবাই কিন্তু ফলো করে। আব্দুল মুত্তালিবের কাছে মদিনার লোকেরা এসে বলতেছে, আব্দুল মুত্তালিব, তুমি তো সম্ভ্রান্ত বংশের লোক, সাথে সাথে তুমি মক্কার লিড দাও, মক্কার বড় নেতা, তুমি কি জানো তোমার বৌমা আমেনা যে রাস্তা দিয়ে রওনা করে, রাস্তার মানুষ তার দিকে তাকায় থাকে, কারণ আমেনা দামি দামি পারফিউম ইউজ করে করে রাস্তার মধ্যে বের হয়। রাত্রিবেলা আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন, বাড়িতে এসে বৌমাকে ডেকে বলেন, বৌমা, তোমাকে আজকে আমি একটা কথা বলবো। বলেন কি কথা? আমার সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, তুমি মা আমার মেয়ের মতো, তুমি হচ্ছ আমার কাছে আমানত। মক্কার মানুষ আমার কাছে বিচার দেয়, মক্কার মানুষ আমার কাছে নালিশ দেয়, তুমি নাকি দামি দামি ভিআইপি পারফিউম ইউজ করে করে রাস্তার মধ্যে বের হও, এটা কেন করো? আমিনা ডাক দেয়া বলেন, আব্বা জান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনো পারফিউম ইউজ করি না বাবা, আমি কোনো আতর, গোলাপ, সুরমা, চন্দন ইউজ করি না। আমার সন্তান আপনার নাতি মুহাম্মদ আমার গর্ভে যখন আসলো, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসলো, আমার সন্তানটা আমার গর্ভে আসার দিন থেকে শুরু করে কেমন যেন রাস্তা দিয়ে হাঁটলে পুরা রাস্তাটা আমার সন্তানের আলোতে সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়।
মুসলমান ভাইরা আমার দিলের কানটা খুলে শুনো, কেমন নবী পেয়েছো বাঙালি মুসলমান? আমেনা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি যখন কুয়ার নিকটে পানি আনার জন্য যাই, অনেক মহিলাদের ভিড় কূপের নিকটে থাকে, তখন আমি সবাইকে ঠেলে যখন পানি আনার জন্য নিকটে দাঁড়ায় যাই, মহিলারা লম্বা রশি দিয়া দিয়া পানি কূপ থেকে উঠায়, বড় কষ্ট হয়, বালতি দিয়া টেনে টেনে পানি উঠায়। আর যে মাত্র আমি আমেনা কূপের নিকটে দাঁড়ায় যাই, আমার আল্লাহ বলেন, ও কূপের পানি রে, এখন কিন্তু আমার বন্ধু নবী মুহাম্মদের জননী তোর নিকটে দাঁড়ায় গেছে। আমার আল্লাহ কূপকে জানায় বলে, ও কূপ যাও যাও, আমার বন্ধু নবীর মা আমেনা কষ্ট করে যাও, পানি উঠাতে না হয়, তুমি পানি তাড়াতাড়ি বন্ধু নবী মায়ের হাতের নাগালে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আমেনা দাঁড়াইতে দেরি হয়, এমনিতেই দেখা যায় কূপের পানি ফলে সরাসরি আমেনার হাতের নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। কাউনাইন কা মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मुसलमान भाइरा আমার সংক্ষেপ কথা, আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। আম্মা জানা আমেনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যেই দিন আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে চলে আসলো, ওই দিন আমি আমেনা তাকায় দেখলাম পূর্ণিমার চন্দ্রটা কেমন যেন আমার বাড়ির ছাদের উপরে আলো দিতে শুরু করলো। পূর্ণিমার চন্দ্রটা আমার বাড়ির ছাদের মধ্যে আলো দেয়। আম্মা জানা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আসার পর তার চাচারা তাকে দেখার জন্য চলে আসলো। চাচা আবু তালেব আমার নবীকে কোলের মধ্যে নিয়ে বাড়ির বাহিরে চলে গেলেন, উঠানের মধ্যে চলে গেলেন। চন্দনের রজনীতে যখন নবীকে কোলের মধ্যে নিয়ে বাহিরে চলে যান, হঠাৎ করে আমার নবী যখন নবুয়ত পেলেন, নবীর চাচা আবু তালেব নবীর কাছে গিয়া বলেন, ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব, তুমি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। বলে, কি প্রশ্ন চাচা? তুমি যখন দুনিয়ার জমিনে পদার্পণ করলা, তোমার আগমনের খবর শোনার পর আমি তোমাকে দেখার জন্য চলে গেল, তোমাকে আমি কোলের মধ্যে নিলাম, বাহিরে দরওয়াজার সামনে একটা দোলনার মধ্যে শোয়া দিলাম, আমি তাকায় দেখলাম রে, আকাশের পূর্ণিমার চন্দ্রটা আস্তে আস্তে করে কেমন যেন তোমার মাথার উপরে চলে আসতেছে। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমি তাকায় দেখি তুমি দোলনার মধ্যে নাই, পুরো এলাকাটা অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। আমি বড় পেরেশান হয়ে গেলাম, টেনশন করতে শুরু করলাম, আমার ভাতিজা মুহাম্মদ কোথায় গেল? আমার ভাতিজা, তোমাকে আমি খুঁজতে শুরু করলাম, তোমাকে আমি তালাশ করতে শুরু করলাম, কিন্তু তোমাকে কোথাও আমি খুঁজে পাই না। ও ভাতিজা, ওই দিনের ঘটনাটা কি রহস্য, তুমি আমাকে একটু বলো। এবার আমার নবী ডাক দিয়া বলেন, চাচা, আমি তো শুধু মানুষের নবী না, শুধু কলকানায়াতের নবী না, এই পৃথিবীতে যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের নবী আমি মুহাম্মদ। আমি নবীর আগমনের খবর শুনে হুরপরীরা পাগল হয়ে গেল, ফেরেশতারা পাগল হয়ে গেল, সমস্ত সৃষ্টি জগৎ সব কিছু পাগল হয়ে গেল আমার চেহারাটা দেখার জন্য। আমার আল্লাহ জিব্রাইলকে বলেন, জিব্রাইল, আমার বন্ধু নবীকে তুমি তোমার কোলের মধ্যে নিয়ে তাম দুনিয়াটাকে একটা চক্কর দিয়ে সমস্ত মাখলুকাতকে আমার নবীর নুরানি চেহারাটাকে দেখায় দাও। ওই সময় জিব্রাইল আমিন আমাকে নিয়ে এক মুহূর্তের জন্য একটা চক্কর দিয়া তাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে দেখায় দিলেন। ওই সময় আমি আপনার দোলনা থেকে সরে গিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, নবী যখন কয়েক বছর বয়স হয়ে গেল, কয়েক বছর বয়স হয়ে যাওয়ার পর
দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নবীর দায়িত্ব চলে আসলো চাচা আবু তালেবের হাতে চলে আসলো। চাচা আবু তালেবের হাতে দায়িত্ব আসার পর এত ভালোবাসা, এত মহাব্বত চাচা আমার আপনার নবীকে করে, নবীর শরীরে একটা মশা মাছি পর্যন্ত বসতে দেয় না, আমার নবীকে কোনো কষ্ট করতে দেয় না। কারণ আমার ভাই দুনিয়ার জমিনে না, আমার ভাতিজাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। এজন্য দেখবেন বড় ভাই যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, ছোট যদি ভাই ভাতিজা থাকে, তাদের প্রতি চাচাদের ভালোবাসা একটু কম হয় না বেশি হয়? মুসলমান ভাইরা আমার, চাচা আবু তালিব ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসা করার জন্য বিভিন্ন জায়গায় যেতেন। একদিনের ঘটনা, আমার আপনার নবী বাইনা ধরলেন, চাচা আমিও আপনার সাথে যাব। চাচা বলে, ভাতিজারে অনেক দূরের পানি, তোমার যাওয়ার দরকার নাই। বলে, না আমি যাব। বারবার পিরাপিরি, চাচা আমি যাব, কান্না শুরু করে দিলেন নবী আমার। তা আবু তালিব তো নবীজিকে এত ভালোবাসতেন, নবীজি কোনো কারণে কোনো কষ্ট পাবেন এটা চাচা সহ্য করতে পারতেন না। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে ভাতিজা চলো, সুন্দর করে সাজিয়ে ব্যবসার উদ্দেশ্যে নিয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। রওনা করার পরে মরুভূমির উত্তপ্ত বালি, আকাশের মধ্যে প্রখর রোদের তাপ, আমার নবী কাফেলার একটু পেছনে পেছনে আস্তে আস্তে করে হাঁটেন। আবু তালেব তাকায় দেখেন সব মানুষের মাথার মগজ কেমন যেন ফেটে যাবে অবস্থা, রোদের তাপ। কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের মাথায় কোনো রোদ নাই, নবী মুহাম্মদের মাথায় একটা মেঘের খণ্ড, নবী হাঁটেন আর মেঘের খণ্ড আমার নবীকে ছায়া দিয়া দিয়ে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই ছিল আমার নবীর মুজিজা, নবীর অলৌকিকতা। 40 বছর বয়সে নবী আমার অনুপিত হন, নবী হয়ে গেলেন। হেরা পর্বতে আমার নবী যখন নবী হয়ে গেলেন, নবী হওয়ার পরে রিসালাতের দায়িত্ব আমার নবী পালন করতে শুরু করলেন। মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, মানুষের কাছে নবী আমার কালিমার দাওয়াত দেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন। বেঈমানদের মাথাটা কেমন যেন গরম হয়ে গেল। আমার নবীকে মারার জন্য বুদ্ধি করলো কেমনে মুহাম্মদের মারা যায়। গোল টেবিলের মিটিং করলো, একজন আরেকজন রায় দেয়, পরামর্শ দেয় মুহাম্মদের কেমনে মারা যায়। পরামর্শ করে করে যখন একটা সিদ্ধান্তে তারা উপনীত হয়ে গেল, আমার নবীকে কেমনে মারা যায়, কেমনে মারা যায়। সিদ্ধান্তে উপনীত হওয়ার পর একজন বলে, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে রে, মুহাম্মদ হাঁটার সময় আমরা উপর থেকে পাথর চাপা দিয়ে তাকে মেরে ফেলবো। মুসলমান ভাইরা আমার, এবার আবু জাহেল বলে, কেমনে মুহাম্মদের মারা যায়। নবীকে মারার জন্য বুদ্ধি শুরু করলো। একজন পরামর্শ দেয়, মুহাম্মদ যখন রাস্তা দিয়ে হাঁটবে, হাঁটার সময় পাহাড়ের উপর থেকে পাথর ধাক্কা দিয়ে ফেলে দেব, পরে মরে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আরেকজন ডাক দিয়ে আবার, না না এমনি মারা যাবে না, মুহাম্মদ যখন রাত্রিবেলা রাস্তা দিয়ে রওনা করবে, আমরা কয়েকজন ধরে ঘেরাও করে তাকে পিঠায় মেরে ফেলবো। তারা বলতেছে, না না, মুহাম্মাদের যদি পিঠায় মেরে ফেলা হয়, যদিও মুহাম্মাদের বাবা নাই মা নাই, কিন্তু মুহাম্মদ কিন্তু মক্কার সর্বশ্রেষ্ঠ বংশের লোক। লোকটা যতই খারাপ হোক, বংশের একটা রক্তের টান থাকে কি থাকে না? তাহলে কি করা যায়? একজন দাঁড়ায় বলে, ও নেতা আবু জাহেল, আমার কাছে একটা বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? মুহাম্মাদের দিলটা তো বড়, মুহাম্মাদের মতো দিল বড়ওয়ালা মানুষ আর নাই। একটা বুদ্ধি হলো, এমন একটা বুদ্ধি আমার মাথায় এসেছে, সাপও মরবে লাঠিও ভাঙবে না। বলে, কি বুদ্ধি? যে আপনি অসুস্থতার ভান ধরে ঘরের মধ্যে পড়ে থাকেন। ঠিক আছে, পড়ে থাকলাম। এদিকে ঘরের সামনে, দরওয়াজার সামনে বিশাল বড় একটা গর্ত করবেন। গর্তের উপরে চাটাই দিয়া আলতো করে মাটি দিয়ে ঢেকে রাখবেন। মুহাম্মদের গিয়ে বলবো, তোমার চাচা অসুস্থ, মুহাম্মদ আপনাকে দেখতে আসবে। আর যেই মাত্র পা রাখবে, ভেতরে চলে যাবে, উপর দিয়া মাটি দিয়ে ঢেকে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে নাউজুবিল্লাহ। এই যে চক্রান্ত করতেছে তারা, আমার আল্লাহ দেখেন কি দেখেন না? বেঈমানদের অপকৌশল আর চক্রান্ত, আমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলেন, তোমার চক্রান্তের থেকেও আমি আল্লাহর কৌশল অনেক বড়। ঠিক কিনা বলো?
মুসলমান ভাইরা আমার, এবার আমার নবীকে যখন বুদ্ধি করে আবু জাহেল আবুল আহাব এমন বুদ্ধি করে নিল, এদিকে নবীর বাড়িতে গিয়া বলে, মুহাম্মদ তোমার চাচা অসুস্থ, তোমাকে বলেছেন দেখতে যাওয়ার জন্য। নবী আমার দিলওয়ালা নবী পয়গম্বর, নবীর দিলটা এত নরম, নবী আমার চাচার অসুস্থতার খবর শুনে দিলটা পাগল পড়া হয়ে গেল। মনে মনে চিন্তা করে না, হারে সারাটা জীবন আমি চাচাকে দাওয়াত দিলাম, দ্বীনের কথা বললাম, চাচা আমার কালিমার দাওয়াত গ্রহণ করে নাই। অসুস্থ থাকলে মানুষের মনটা নরম থাকে, এই মুহূর্তে চাচাকে আমি কালিমার দাওয়াত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ভাইয়েরা আমার, আসলেই কি অসুস্থ নাকি ভান ধরছে? নবীকে মারার জন্য ভান ধরলো, অসুস্থতার ভান। গিয়া বলা হলো, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল অসুস্থ, তোমাকে দেখতে যাওয়ার জন্য বললো, চলো চলো দেখতে চলো। নবী আমার দিলওয়ালা নবী, দরদওয়ালা নবী, চাচার প্রতি মহাব্বত আর ভালোবাসা নিয়ে ঘর থেকে সাথে সাথে বের হয়ে গেলে, হাঁটি হাঁটি পা পা করে নবী আমার যখন আবু জাহেলের বাড়ির কিনারায় চলে আসলেন, আর কয়েকটা কদম দিলেই গর্তের মধ্যে পড়ে যাবেন, আমার আল্লাহ জিব্রাইলের ডাক দিয়া কয়, জিব্রাইল যাও যাও, আমার বন্ধু নবীকে গিয়া বলো নবী যেন আর একটা কদম সামন দিকে না যায়। সুবহানাল্লাহ বলে। জিব্রাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর সামন দিকে যাওয়ার কোনো দরকার নাই, কারণ আবু জাহেল অসুস্থ না, অসুস্থতার ভান ধরলো, আপনি নবীকে মারার জন্য ঘরের সামনে গর্ত করলো, আপনি পেছন দিকে চলে যান। নবী আমার পেছন দিকে চলে যাচ্ছেন। জিব্রাইল আমিন নবীকে এই কথা বলে যখন চলে গেলেন, নবীও পেছনে বেগ করে চলে যাচ্ছেন। আবু জাহিল্লার চেলা চামুন্ডারা কয়, নেতা আর ভান ধরে কোনো লাভ নাই, চলো চলো, তোমার বাতিজা দরওয়াজার সামন থেকে এসে আবার উল্টা চলে যাচ্ছে। আবু জাহেল আবার ডাক দেয়া বলে, কই ভাতিজা কই, কই রে ভাতিজা কই? বলে যখন দৌড় দিল, সিটিং বাজে আমার নবীকে মারার জন্য যে গর্ত করলো এটা নিজেই ভুলে গেল, আমার নবীকে ধরার জন্য দৌড় দিল, সিটিং বাজ বাট পরে নিজের গর্তের মধ্যে নিজেই পড়ে গেল, গর্তের মধ্যে পড়ে বেটকে রইল। তাড়াতাড়ি আমারে বাঁচাও, তাড়াতাড়ি বাঁচাও। হাত দেয় ধরতে পারে না, লম্বা রশ্মি দেয় ধরতে পারে না, চঙ্গ দেয় তাও ধরতে পারে না। আমার আল্লাহ বলেন, ও গর্ত বহুদিন পরে সুযোগ মতে বাটফারে পড়ছে, গর্তে যেহেতু পড়ছে আমার নবীকে মারার জন্য গর্ত করলো, ওই গর্তের মধ্যে নিজে পড়লো, তাড়াতাড়ি তার নিচে নিয়ে চলে যাও। লম্বা রশ্মি দেয় ধরতে পারে না, রশ্মি যত লম্বা হয় গর্ত তত গভীর হয়। সুবহানাল্লাহ। এবার বাটফারে বলে, রে আমার বিশ্বাস হয়ে গেছে, মক্কা মদিনার সব রশি দিয়েও আমাকে তো বাঁচানো যাবে না, সম্ভব না, আমাকে এই মুহূর্তে যদি বাঁচাতে হয় তাড়াতাড়ি আবার ভাতিজা মুহাম্মদের নিয়ে আয়। সুবহানাল্লাহ বলেন। দৌড়াইয়া গিয়ে আবার নবীর কাছে হাজির হয়ে গেল। নবীর কাছে গিয়ে বলল, মুহাম্মদ তোমার চাচা আবু জাহেল বড় বিপদে পড়ে গেল, তোমাকে বলেছে বাঁচানোর জন্য, চলো চলো তুমি তোমার চাচাকে বাঁচানোর জন্য চলো। আমার নবী বলেন, বিপদে পড়লে মানুষের মনটা নরম থাকে, যেহেতু চাচা বিপদে পড়েছে এবার যায় চাচারে কালেমার দাওয়াতটা দিয়ে দেব। নবী আমার দিলওয়ালা নবী, দরদওয়ালা নবী যখন কালেমার দাওয়াত দেন মুহাম্মাদের যখন চলে আসলেন, আবু জাহেলের গর্তের নিকটে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় নবী আমার বলতেছেন, চাচা কি খবর? বলে, ভাতিজারে খবর টবর পরে আগে বাঁচা। সুবহানাল্লাহ। বলে, চাচা আপনারা ওঠানোর জন্যই তো আমি আসলাম, একটা শর্ত আছে। বলে, কি শর্ত? আগে বলেন আপনি কালেমা পড়বেন কিনা। কয়, ভাতিজা কালেমা পড়বো। ভালো করে বলেন, প্রয়োজনে আমার বাপ শ্রদ্ধা পড়বে, আগে আমার বাসা। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, রহমতের নবী আমার যখন গর্তের ভেতরে হাতটা ঢোকায় দেয়, গর্তের ভেতরে হাত ঢুকাতে দেরি হয়, আমার আল্লাহ গর্তের মধ্যে ফরমান জারি করে দিলেন, আর বললেন, গর্ত এই যে তাকায় দেখো, আমার বন্ধু নবী মুহাম্মাদের হাত, বরকতে হাত তোমার মধ্যে চলে গেল,
তুমি তাড়াতাড়ি আবু জাহেলের উপর উঠায় দাও। এই কথাটা বলতে দেরি হয়, আমার নবী যখন গর্তের মধ্যে হাতটা ঢোকায় দিলেন, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয় হাতটা ঢোকাইতে দেরি হয়, সাথে সাথে গর্ত আবু জাহেলের উপরে উঠাইতে দেরি করে নেই। কয় চাচা উঠালাম, কালেমা পড়েন, আমি আপনার শর্ত মানলাম, আপনি আমার শর্ত মানেন। সিটিং বাজে বলে, ভাতিজারে তুই যে এত বড় জাদুকর আগে তো জানতাম না। নাউজুবিল্লাহ বলেন। বলো নবী নাকি জাদুকর? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী কি আসলে জাদুকর? নবীর মুজিজা বলে, এমন মুজিজা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে এত মুজিজা আল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলেন। বলে ভাতিজা আরেকটা পরীক্ষা, ছোটখাটো আরেকটা পরীক্ষা করব। বলে কি পরীক্ষা? ও যা আকাশে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো আঙ্গুলের ইশারার মাধ্যমে, মনে করব তুমি নবী। আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জ্ঞানী গুণী অনেক মানুষ আমার ডানে বায়ে সামনে পেছনে বসে আছেন, একজন মানুষ নবী হওয়ার জন্য আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করা, এটা কি কোনো শর্ত? জোরে বলেন। বলে নামাজ পড়ো না কেন? বেনামাজিরে জিজ্ঞেস করবেন নামাজ পড়ো না কেন? এরকম বেনামাজি আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আমি আমার সিলেটের কথা বলছি, আপনাদের এলাকার কথা মাইটের খেতে পারবো না। সিলেটে এমন অনেক বেনামাজি আছে, জিজ্ঞেস করলাম নামাজ কেন পড়েন না? বলে কার পেছনে নামাজ পড়বো, হুজুরই তো খুঁজে পাই না। কথা কয় না? আর আছে না নাই? দোষ খুঁজে পায় না। বলে ইমাম সাহেব পাগড়ি কেন পড়ে না? যেই বিয়াদবে বলে ইমাম সাহেব পাগড়ি কেন পড়ে না, খোঁজ নিয়ে দেখে না, প্রস্রাব করেও পানি নেয় না। কথা কয় না? ইমাম সাহেবের পাগড়ি নাই কেন মাথা করো, আর ও যে প্রস্রাব করে পানি নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে, এটা কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, আবু জাহিল ডাক দিয়া বলে, ও ভাতিজা, ওই যে আকাশের মধ্যে চন্দ্র, এই চন্দ্রকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো, মনে করব তুমি নবী, মনে করব তুমি সত্য নবী। নবী আমার ডাক দেয়া বলেন, চাচা ঠিক আছে ঠিক আছে, আমি আগামীকাল 14 রজনীতে আকাশের চন্দ্রটাকে আমি দ্বিখণ্ডিত করব। সুবহানাল্লাহ বলেন। এদিকে আবু জাহেল আবুল আহাব সাইবা সবাই মিছিল করে শত শত মানুষ নিয়ে যখন ময়দানের মধ্যে হাজির হয়ে গেল, তাদের চিন্তা হলো মুহাম্মদ তো বলেছে চন্দ্রকে দ্বিখণ্ডিত করবে, মুহাম্মদ চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে পারবে না। ওই জায়গা থেকে আমরা মিছিল করে মুহাম্মদের নবুয়তকে আমরা মিথ্যা প্রমাণ করে দেব। পরের দিন রাত্রে যখন হয়ে গেল, পূর্ণিমার চন্দ্রটা যখন আকাশের মধ্যে উদিত হয়ে গেল, নবী আমার যে হাজির হয়ে যান, পাহাড়ের পদদেশে নবী আমার হাজির, একটা ময়দানের মধ্যে নবী আমার হাজির হয়ে গেলেন। এদিকে আবু জাহেল আবুল আহাব সাইবা সহ সবাই হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন বলতেছেন, চাচা এবার আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করব। বলে আপনি প্রস্তুত কিনা? বলে আমি প্রস্তুত। করো। নবীকে কথা বলার পর রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে নজর করলেন। আকাশের দিকে তাকায়া আল্লাহকে বলেন, আল্লাহ, আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করার মতো কোনো ক্ষমতা আমি মুহাম্মাদের নাই, কিন্তু আজকে যদি আমার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্রটা দ্বিখণ্ডিত না হয়, তাহলে আজকের পর থেকে আবু জাহেল কিন্তু আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে, আমার রিসালাতকে ঘোষণা দিয়া দিয়া মিথ্যা প্রতিপন্ন করবে। আমার আল্লাহ বলে, বন্ধু টেনশনের কোনো কারণ নাই, তুমি শুধু আঙ্গুল দ্বারা ইশারা করবা, ইশারা করা তোমার কাজ, আর চন্দ্রকে দ্বিখণ্ডিত করা হলো আমি আল্লাহর কাজ। পাহাড়ের পদদেশে দাঁড়ায় নবী আমার যখন আকাশের চন্দ্রের দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে পাহাড়ের দুই পদদেশে ফেলতে বিন্দু পরিমাণও দেরি করেন নেই। আশজার নে দেতে হ্যায় নবুয়ত কি শাহাদাত, আশজার নে দেতে হ্যায় নবুয়ত কি শাহাদাত, तस्कीक कमर में है तो अंगुल की इशारात, तस्कीक कमर में है तो अंगुल की इशारात। বলে চাচা এই যে দ্বিখণ্ডিত করলাম, এবার কালেমা পড়েন।
সিটিং বাজে কয়, ভাতিজারে তুমি যে এত বড় জাদুকর আগে তো জানতাম না, এতদিন জানতাম তোমার জাদু শুধু জমিনের উপরে চলে, এখন তো দেখতেছি তোমার জাদু আসমানের উপরেও চলে। নাউজুবিল্লাহ বলেন। চোর কখনো ধর্মের কাহিনী শোনে না। চোরকে আপনি যতই বয়ান করেন, মাঝে মধ্যে তো আমরা রাস্তাঘাটে চোর পাই, ডাকাত পাই, কয়েকদিন আগে আমার ধরলো, ওরে যতই আপনি বয়ান করেন, কোরআন হাদিস দিয়া তাফসির করে একবার উল্টায় ফেলাইবেন, ও বলবে যে তাফসির শোনার দরকার না, যা আছে দিয়ে দেন। আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশের একজন কিংবদন্তি ইসলামী আলোচক ছিলেন, যার নাম হলো জুবায়ের আহমদ আনসারী। নাম শুনছেন আপনারা? বিবারিয়া বাড়ি, দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন, বলুন আমিন। তো জুবায়ের আনসারীর বয়ান এমন কোনো মানুষ নাই যারা শুনে নাই। প্রত্যেকের মোবাইলে ক্যাসেটে অনেক সময় আমরা ছোটবেলা থেকে তার বয়ান শুনছি। যুক্তিবাদী দেলোয়ার হোসেন সাইদি, জুবায়ের আনসারী, তাদের বয়ান আমরা ছোটবেলা শুনতাম না? অনেক শুনেছি। তো ওনাকে একবার ডাকাতে ধরলো, উনি নিজের মুখে যেভাবে বলেছেন আমি সেভাবেই বলতেছি। বলে আমাকে ডাকাতে ধরলো, ওনারা কয়েকজন ছিলেন, দরজা খুললেন, বলে হুজুর যা আছে দিয়ে দেন, টাকা পয়সা যা আছে উনি পকেট থেকে বের করে সব দিয়ে দিলেন। দেওয়ার পরে হুজুর ঘড়িটাও দিয়ে দিলেন। নিচের দিকে তাকায় দেখে হুজুরের পায়ে ভিআইপি সুন্দর এক জোড়া জুতা দেখা যায়, জুতা লন্ডন থেকে হুজুরের এক ভক্ত হুজুরকে গিফট করেছে। এবার বলতেছে, হুজুর জুতাটা অনেক পছন্দ হয়েছে, আমার জুতাটাও দেন। হুজুর বলতেছে, বাবারে সবই তো দিলাম, এই জুতাটা আমার একজনে হাদিয়া দিছে। হাদিয়া দেওয়া নেওয়া কি সুন্নাত, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাত, সব নিয়ে নাও, জুতাটা নিও না। চোর বলতেছে, হুজুর এই হাদিয়া সুন্নতের ওয়াজ বাদ দেন, দিলে দেন, না দিলে মাইর দিলাম। সাথে সাথে হুজুর খুইলা দিয়ে দিয়েছেন। তো চোর কখনো ধর্মের কাহিনী শোনে না। চোর টাকা দিয়ে দিতে হবে সাথে সাথে, তাতে সে খুশি। তো আবু জাহেলের ভেতরে ঈমান নাই, আবু জাহেলের ভেতরে হেদায়েত নাই। হেদায়েত না থাকলে নবীও যদি বারংবার দাওয়াত দেন তারপরেও কালেমা গ্রহণ করা যায় না। হেদায়েত থাকলে মসজিদের ইমাম কথা বললেই হেদায়েত হয়ে যায়, আর হেদায়েত যদি না থাকে মক্কার ইমাম প্রতিদিন 10 বার করে আপনারে বয়ান শোনাইলেও নামাজ পড়বে না। হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে, হেদায়েত দেওয়ার মালিক কে? অনেকে কথায় কথায় বলে যে হুজুরদের কথায় তাসদীর নাই, হুজুরদের কথায় মানুষ আমল করে না। আমি বলি, নবীর থেকে দামি কোন বক্তা পৃথিবীর জমিনে ছিল, আছে কেউ? জোরে বলেন, কিয়ামতের আগে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা, তার থেকে দামি কোন স্কলার পৃথিবীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। নবী নিজের জবান দিয়া আবু জাহেলের একবার দুইবার নয়, বারংবার অনেকবার দাওয়াত দিয়েছেন। কালেমা পড়েছে,